গত সপ্তাহে আমি আর আমার কাজিন মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম আর এই লোকেশনে কিভাবে যেতে হয় সবকিছু ডিটেলস নিয়ে থাকবো এই ভিডিওতে। অবশ্যই সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার ট্রাই করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন্নেসা মিথিলা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেই দিন আমি আর আমার কাজিন মিলে প্ল্যান করি আমরা সারিঘাট যাব, আর আমাদের বাসা থেকে সারিঘাট যেতে মাত্র 20 মিনিটের দূরত্ব। তাই আমরা একটা স্কুটি নিয়ে চলে যাই। আর আমার কাজিন যেহেতু এখন বড় হয়ে গেছে, সে হচ্ছে স্কুটি চালাতে পারে। ফার্স্টে আমার ভিতরে একটু আতঙ্ক কাজ করতেছিল, কজ সে হচ্ছে নতুন চালানো শিখছে, আর আমাকে নিয়ে প্রপারলি চালাতে পারবে কিনা আগে পরেও আমি উঠিনি আর জানিও না। পরে রাস্তায় বের হওয়ার পর দেখলাম যে না, সুন্দর মতোই চালিয়ে গেছে। আর তোমরা যারা আমাকে জিজ্ঞেস করেছো যে সারিঘাট কিভাবে যাব, লোকেশনটা ঠিক মতো বলে দিতে, যারা উত্তর পানগাঁও থাকো তারা তো জানোই কিভাবে সারিঘাট যেতে হয়। পানঘাট থেকে ডিরেক্ট সারিঘাটের গাড়ি পাওয়া যায়। আর যারা ওই পার থেকে আসতে চাচ্ছ তারা পোস্তগোলা ব্রিজের সামনে আসলে হাসনাবাদ থেকে সারিঘাটের ডিরেক্ট গাড়ি পাওয়া যায়। আর আমার শ্বশুরবাড়ির এলাকার থেকে যারা আসতে চাইতেছো, কতগুলো ফ্রেন্ড সার্কেল আমাকে জিজ্ঞেস করছিল যে কিভাবে যাবো একটু বলে দে। তাদেরকে বলছি, তোমরা হচ্ছে পারগেন্ডারিয়া থেকে ইকুরিয়া আসবা, ওইখান থেকে হাসনাবাদ আসবা, তারপর হচ্ছে হাসনাবাদ থেকে ডিরেক্ট সারিঘাটের গাড়িতে উঠে যাবা, তারপর তোমাদের পারফেক্ট লোকেশনে তারা তোমাকে দিয়ে চলে যাবে। আমি আর আমার কাজিন মিলে যেই দিন সারিঘাট গিয়েছিলাম সেই দিন কোনো ফ্রাইডে ছিল না, আর যার কারণে আশেপাশে অত একটা ক্রাউড ছিল না, মানুষও কম ছিল। ছবি তুলতেও আমাদের সুবিধা হয়েছে বা ভিডিও করতেও সুবিধা হয়েছে। তোমরা চেষ্টা করবা ফ্রাইডে স্কিপ করে যেই কোনো ডেতে যাওয়ার। আমার কাছে মনে হয়েছে এখনই বেস্ট একটা সিজন সারিঘাট যাওয়ার। আর এমনিতে অন্যান্য সিজনে এত সুন্দর কাশফুলও পাওয়া যায় না, আর নৌকায় চড়ে ঘোরাও যায় না। পুকুরটা এত সুন্দর লাগে না, পুকুর বা খাল যেটাই বলো, সেইটা এত পানিতে ভরপুর থাকে না, বা নৌকাগুলোতে উঠলে অত সুন্দর ছবি আসে না। তাই যারা যারা কাশফুলের সাথে বা নৌকায় উঠে ছবি তুলতে চাচ্ছ তারা এই সিজনে এখনই চলে যাও, অনেক বেশি ভালো হবে। জীবনে বেঁচে থাকতে হলে হুটহাট করে এমন সুন্দর প্ল্যানিংয়ের দরকার আছে। আমার ক্ষেত্রে কি হয়, আমি যখনই কোনো কিছু প্ল্যানিং করি, কোথাও ঘুরতে যাব বা বেড়াতে যাব, ওইখানে এইভাবে যাব ওইভাবে যাব, আর তখনই ওইটা নষ্ট হয়ে যায়। এই জন্য এখন থেকে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে সাডেনলি প্ল্যান করি আর সাডেনলি চলে যাই, যাতে কোনো ঝামেলা না হয়, রেডি হওয়ার ঝামেলা, ব্যাগ গুছানোর ঝামেলা, কোনো কিছুর ঝামেলা ছাড়াই দৌড়তেই। যাই হোক, এখানে লাস্টলি আমি আমার মেয়ের জন্য কাশফুল নিয়ে নিচ্ছিলাম। আর এখন আমরা চলে যাব পুকুরের সাইডে। আর এত সুন্দর ওয়েদার ছিল। গতবার যখন এই সাইডে আসছিলাম তখন এইখানে নাগরদোলা ছিল, আর এইখানে এখন নৌকা রেখেছে। এইটা মেবি যখন মানুষ বেশি হয় তখন স্টার্ট করে, আপাততের জন্য বন্ধ ছিল। আর আমরা পুকুর সাইডে গিয়ে কয়েকটা ছবি তুলি, তারপর দেখলাম অনেক মানুষ এখন আসছে, আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ আমাদের কাজ শেষ, আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তাই আমরা বাসায় চলে যাচ্ছি। আর যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখতে পারলাম, এইখানে কি সুন্দর সানসেট হচ্ছে, আর আমি সেইটার ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, এখন আমরা আমাদের এলাকায় চলে আসছি। আর এই তো আসার পরই আমরা চা অর্ডার করছি। আর এই দোকানটা তো কম বেশি সবাই চেনেন, পরশের চায়ের দোকান। তারপরেই তো চা খাওয়ার পর আমরা হচ্ছে নাগা ফুচকা অর্ডার করি, আর এই ফুচকাটা অনেক বেশি মজা ছিল। সব শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটি ব্লগ নিয়ে আবারও আমি চলে আসবো। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।